হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সবার সামনে আমি চলে এসেছি। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023 আপনাদের যে এক্সামটা মেন এক্সাম হয়ে গেল, তার টাইপিং টেস্ট আপনাদের যখন মেন রেজাল্ট পাবলিশ হবে তারপরেই সংগঠিত হবে। এবার আপনাদের অনেকের কোয়ারি ছিল যে টাইপিং টেস্ট আপনাদের কিভাবে হয় এবং কী কী ইনস্ট্রাকশান পিএসসির পক্ষ থেকে থাকে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর অবশ্যই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন। তো আজকের এই ভিডিওটা এটা হচ্ছে 2019 ক্লার্কশিপের টাইপিং টেস্টের যে ইনস্ট্রাকশান পিএসসির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছিল, তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে কি আপডেট দেওয়া ছিল একটু আপনারা দেখুন, যে জেনারেল ইনফরমেশন ফর অল দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং কম্পিউটার টাইপ টেস্ট উইথ রেসপেক্ট টু ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। ঠিক আছে, তো এখানে ফার্স্ট আপনাদের যেটা বলা হচ্ছে যে কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অর্ডার টু অ্যাভয়েড ডিসকোয়ালিফিকেশন, এরর অ্যান্ড টাইম লস। আফটার রিডিং দিস ইনস্ট্রাকশন কেয়ারফুলি ক্লিক অন দ্য চেকবক্স টু প্রসিড, এটার কথা বাদ দিন। আচ্ছা, তারপরে সেকেন্ড যেটা দিয়েছে, দ্য টাইপিং টেস্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অ্যাজ মেনশন ইন দ্য নোটিফিকেশান, অর্থাৎ আপনাদের চাকরির যে নোটিফিকেশান সেখানেই বলা হচ্ছে যে এই টাইপিং টেস্টটা এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ আপনাদের যে 20 WPM যেটা বলা রয়েছে ইংলিশে, সেটা যদি আপনি টাইপ করতে পারেন সেক্ষেত্রে আপনি কোয়ালিফাই করে যাবেন। ঠিক আছে, মানে এটাকে আপনাকে পাস করতেই হবে। আচ্ছা, 3 নম্বর, ক্যান্ডিডেটস এক্সেপ্ট ব্লাইন্ড, লো ভিশন, এলডিসিপি হুইল type less than 200 words for English type test or 100 words for Bengali type test in 10 minutes will be considered as disqualified for this examination। অর্থাৎ যারা ব্লাইন্ড রয়েছে বা লো ভিশন রয়েছে বা এলডিসিপি যারা রয়েছে সেই ক্যান্ডিডেট বাদে যারা ইংলিশে 10 মিনিটে 200টার কম ওয়ার্ড টাইপ করবে বা বাংলাতে টাইপ করলে 10 মিনিটে 100টা ওয়ার্ডের কম ওয়ার্ড টাইপ করবে, তাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আচ্ছা, যারা ব্লাইন্ড, লো ভিশন বা এলডিসিপি ক্যান্ডিডেট আছে, হু উইল টাইপ লেস দেন 121 ফর ইংলিশ অ্যান্ড 60 ওয়ার্ড ফর বেঙ্গলি টাইপ টেস্ট, ঠিক আছে, উইল বি কনসিডার অ্যাজ ডিসকোয়ালিফাইড। অর্থাৎ তাদেরকে 10 মিনিটে 120টা ওয়ার্ড ফর ইংলিশ আর 60টা ওয়ার্ড ফর বেঙ্গলি যদি তারা টাইপ করতে পারে তাহলে তারা পাস করবে, এর থেকে কম টাইপ করলে তারা ডিসকোয়ালিফাই করবে। এবার আপনাদের নেচার অফ মিস্টেক্স যেগুলো আপনারা করতে পারেন সেই মিস্টেকের কথা বলা হয়েছে, এবং এই মিস্টেকের ওপর আপনাদের মার্কসের যে অ্যাকুরেসি রয়েছে সেই অ্যাকুরেসিটা কীভাবে আপনাদের ক্যালকুলেশন হবে সেটা আপনারা দেখুন। 1 নম্বর, অমিশন অফ ওয়ার্ডস অর ইনসারশন অফ ফরেন ওয়ার্ডস উইল বি কনসিডার অ্যাজ মেজর মিস্টেক্স। অর্থাৎ যদি আপনি কোনো ওয়ার্ডকে আপনার যে প্যাসেজটা দেওয়া থাকবে টাইপ করার জন্য, সেই প্যাসেজে যদি আপনি কোনো ওয়ার্ডকে অমিট করে যান বা কোনো নতুন কোনো ওয়ার্ডকে যদি আপনি ইনসার্ট করে দেন, ঢুকিয়ে দেন, যদি নেই সেটা আপনি লিখে ফেলেন, তাহলে সেটাকে একটা মেজর মিস্টেক হিসেবে ধরা হবে। অমিশন অফ পাংচুয়েশন মার্কস অ্যান্ড ইনকারেক্ট পাংচুয়েশন মার্কস উইল বি কনসিডার অ্যাজ মাইনর মিস্টেক্স। অর্থাৎ কোথাও কমা দেওয়া রয়েছে, পূর্ণ বা ফুল স্টপ দেওয়া রয়েছে, ঠিক আছে, এইগুলো বা কিছু সিগনেচার দেওয়া রয়েছে, কিছু পাংচুয়েশন দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি অমিট করে যান বা সেগুলোকে যদি ইনকারেক্টভাবে যদি আপনি লেখেন তাহলে সেটাকে মাইনর মিস্টেক হিসেবে ধরা হবে। স্পেলিং মিস্টেক যেটা, এটাকে মেজর মিস্টেক হিসেবে ধরা হবে। আচ্ছা, ইনসারশন অফ পাংচুয়েশন অ্যাট দ্য বিগিনিং, ইনসাইড অর এন্ড অফ দ্য ওয়ার্ড উইল বি কনসিডার এজ মেজর মিস্টেক। পাংচুয়েশন বিভিন্ন চিহ্ন, কোলন, সেমিকলন, এই সমস্ত জিনিসগুলো যদি শুরুতে বা মাঝে বা শেষে যদি আপনি ইউজ করেন একটা ওয়ার্ডের, তাহলে সেটাকে আপনাকে মেজর মিস্টেক হিসেবে ধরা হবে। আচ্ছা, লেটার, টাইপ ইন স্মল লেটার ইন প্লেস অফ ক্যাপিটাল লেটার ইন ভাইস ভার্সা অ্যাট দ্য বিগিনিং, ইনসাইড অর এন্ড অফ দ্য ওয়ার্ড উইল বি কনসিডার এজ মাইনর মিস্টেক্স। অর্থাৎ কোথাও আপনাদের বড় হাতে লেখা রয়েছে, ঠিক আছে, সেখানে আপনি স্মল লেটারে লিখে দিলেন, সেটাকে কিন্তু বা উল্টোটা যদি আপনি করলেন সেটাতে কিন্তু মাইনর মিস্টেক হিসেবে ধরা হবে। এবার আপনার মার্ক কীভাবে ক্যালকুলেশন করা হবে, অ্যাকুরেসিটা কীভাবে, যে নাম্বার অফ টাইপ ওয়ার্ড, অর্থাৎ কতগুলো ওয়ার্ড আপনি টাইপ করেছেন, ধরছি আপনি 200টা ওয়ার্ড টাইপ করেছেন, তো নাম্বার অফ টাইপড ওয়ার্ড হচ্ছে 200, মাইনাস যতগুলো আপনি মেজর মিস্টেক করবেন তাকে 0.33 দিয়ে গুণ করবেন, এবং যতগুলো মাইনর মিস্টেক করবেন তাকে 0.15 দিয়ে আপনি মাল্টিপ্ল করবেন, সেখান থেকে আপনার মার্ক এখানে পেয়ে যাবেন। এইবার হচ্ছে আপনাদের কোয়ালিফাইং ইন নেচার যেটা বলা হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে কত মার্ক পেতে হবে, সেক্ষেত্রে আপনার 140 পেতে হবে।
ঠিক আছে, এক্ষেত্রে যদি আপনি 200টা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, 200টা ওয়ার্ড যদি টাইপ করেন, 200টার মধ্যে যদি আপনি 100টা মেজর মিস্টেক করেন, 100টা যদি মাইনর মিস্টেক করেন, সেক্ষেত্রে ক্যালকুলেশন করবেন সেটাও কিন্তু 140-এর থেকে বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি মানে প্রচুর পরিমাণে ভুলও হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন। তো আপনার প্রথম লক্ষ্য যেটা থাকবে সেক্ষেত্রে আপনার 200+ ওয়ার্ড টাইপ করা। সেক্ষেত্রে যদি আপনি ভুলও টাইপ করেন সেক্ষেত্রে আপনি পাস করে যাবেন। ঠিক আছে, আপনার টাইপ টেস্টটা শুধুমাত্র ওয়ার্ডটা আপনাকে ভালোভাবে করতে হবে এবং আপনি স্পেলিং মিস্টেক না করে আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি পাস করে যাবেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 70। আচ্ছা, ব্লাইন্ড এলডিসিপি ক্যান্ডিডেটের জন্য ইংলিশ হচ্ছে 84 আর বাংলাতে যারা টাইপ করবে তাদের হচ্ছে 42। ঠিক আছে, আচ্ছা, এইবার টাইপিংয়ের কিছু আপনাদের রুল দেওয়া রয়েছে। আফটার ক্যান্ডিডেট লগস ইনটু দ্য সিস্টেম, ট্রায়াল typing test will start and to be completed in 2 minutes. Wherein candidates will check keyboards and key operation. There will be break time for 10 minutes after the trial test. If any candidate system key are not working during this break time, they have to immediately report the invigilator and get it resolved. The actual type test will begin after the break time as per the information given below. Typing test will be for 10 minutes. আচ্ছা, এটার ব্যাপারে আমি আর একটু ডিটেলসে বলছি যে জিনিসটা হয়। তো তার আগে আমি এখানে যেটা লেখা রয়েছে একটু বলে দেই। আপনারা যখন যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে আপনাদের লগ ইন করার পর একটা 2 মিনিটের ট্রায়াল ওপেন হবে। সেই ট্রায়াল ওপেনের পরে আপনাদের মানে কিবোর্ড অপারেশনের জন্য, ঠিক আছে, তারপরে আপনাদের 10 মিনিটের একটা ব্রেক টাইম থাকবে এবং তারপরে 10 মিনিটে অ্যাকচুয়াল টাইপ টেস্ট সেটা শুরু হবে। এটা আমি বলছি আরেকটুভাবে। এবার বলা হচ্ছে আপনার টাইপিং টেস্ট যেটা এক্সাম ডিউরেশান সেটা হচ্ছে 2 + 10 + 10, অর্থাৎ টোটাল 22 মিনিটের আপনাদের সময়, অর্থাৎ ক্যান্ডিডেট ঢুকবে। সেই 2 মিনিট প্রথমে আপনাদের কীগুলো অপারেট করছে নাকি সেটা দেখতে দেওয়া হবে। তারপরে আপনাদের 10 মিনিট সেটা আপনাদের ব্রেক টাইম থাকবে। তারপরে যে 10 মিনিট সেখানে আপনি টেস্ট দেবেন। ঠিক আছে, ক্যান্ডিডেটস লো ভিশন, ব্লাইন্ড বা এলডিসিপি এরাজ বাদে উইল বি অ্যালাউড টু রিপিট দ্য সেম প্যারাগ্রাফ আফটার কমপ্লিশন অফ দ্য 180 ওয়ার্ডস। ঠিক আছে, এটা ইংলিশের ক্ষেত্রে 90 ওয়ার্ডস ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর দ্য গিভিন প্যাসেজ। অর্থাৎ যারা ব্লাইন্ড রয়েছে, লো ভিশন রয়েছে বা এলডিসিপি রয়েছে তারা বাদে সমস্ত ক্যান্ডিডেট তারা কী করবে, আপনাদের যে প্যারাগ্রাফটা লিখতে দেওয়া হচ্ছে, টাইপ করতে দেওয়া হচ্ছে, তারা আপনারা আবার রিপিট করতে পারেন। ঠিক আছে, আপনাদের যখন 180টা ওয়ার্ড আপনাদের হয়ে যাবে তখন আপনারা কিন্তু রিপিট করতে পারবেন। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ব্লাইন্ড, লো ভিশন আর এলডিসিপি ক্যান্ডিডেট তাদের কি বলা হচ্ছে, তাদেরকে রিপিট করতে বলা হচ্ছে যখন তারা 108টা ওয়ার্ড ইংলিশের ক্ষেত্রে বা 54টা ওয়ার্ড বাংলার ক্ষেত্রে যখন কমপ্লিট করবে তারা রিপিট করতে পারবে। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু রিপিট অনলি ওয়ান্স উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, অর্থাৎ একবারই তারা রিপিট করতে পারবে। দ্য ব্লাইন্ড ও লো ভিশন ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ব্রিং দেয়ার ওন প্যাসেজ, ডাইরেক্টর্স বা রিডার বলতে পারেন যারা ব্লাইন্ড রয়েছে তাদের, ফর দ্য টাইপ টেস্ট দ্য প্যাসেজ ডিরেক্টর উইল রিড আউট দ্য প্যাসেজ টু ব্লাইন্ড or low vision candidate within the allotted time period. Commission will not provide any reader in this respect. অর্থাৎ যারা ব্লাইন্ড বা লো ভিশন রয়েছেন তারা তাদের নিজস্ব যে রিডার বা ডিরেক্টর যারা রয়েছে, ডিক্টেটর যারা রয়েছে তাদেরকে নিয়ে আসতে হবে এবং তারা ওই যে স্টিপুলেটেড টাইম দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে তারা ব্লাইন্ড যে পার্সন তাদেরকে প্যাসেজটা রিড আউট করে শোনাবে এবং তারা টাইপ করবে। আর কমিশন কিন্তু কোনো ধরনের রিডার প্রোভাইড করবে না। Using text keyboard layout of English will be available in English US only, and font will be Times New Roman. The keyboard layout for Bengali typing test will be Nirmala UI font on বর্ণনা টাইপ কিবোর্ড, মানে অভ্র কিবোর্ড বাংলার ক্ষেত্রে এটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে কিবোর্ড আপনাদের থাকবে, যেটা ফন্ট থাকবে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। ঠিক আছে, আর আপনাদের বেঙ্গলি কিবোর্ড যেটা সেটা হচ্ছে অভ্র কিবোর্ড থাকবে। এই ধরনের আপনাদের ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে দেখে নিই, ক্যান্ডিডেটস আদার দ্যান ব্লাইন্ড ও লো ভিশন উইল হ্যাভ দেয়ার টাইপিং ম্যাটার অন কম্পিউটার স্ক্রিন। ব্লাইন্ড ও লো ভিশন ক্যান্ডিডেটস উইল হ্যাভ দেয়ার টাইপিং ম্যাটার অন পেপার। এটা কিন্তু তখন আপনাদের করোনা ভাইরাস সদ্যই হয়েছে, তাই অনলাইনে আপনাদের এই টাইপ টেস্টটা হয়েছিল। অর্থাৎ যারা আপনাদের নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদের যে টাইপিং ম্যাটারটা সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে ছিল এবং সেখান থেকে দেখে তাদের টাইপ দিতে হয়েছিল, যেটা অনেকটাই সহজ ছিল। আর যারা লো ভিশন বা ব্লাইন্ড ক্যান্ডিডেট রয়েছে তাদের টাইপিং ম্যাটারটা তাদের রিডারকে দিয়ে দেওয়া হবে, তারা পড়ে শোনাবে এবং ক্যান্ডিডেটরা টাইপ করবে। ডু নট ইউজ স্পেশাল কিজ অর এনি কি অ্যাট দ্য টাইম অফ দ্য এক্সামিনেশান হুইচ ইজ নট নেসেসারি ফর দ্য টাইপিং অফ
The words given in the displayed text do not type any special characters symbol except those mentioned in the displayed text. অর্থাৎ কোনো ধরনের স্পেশাল কি সেগুলো ইউজ করবেন না, এবং যেগুলো আপনাদের এই প্যাসেজের মধ্যে নেই সেই স্পেশাল কি বা ক্যারেক্টার বা সিম্বল এগুলো কিন্তু আপনারা ইউজ করবে না। টাইপিং টেস্ট উইল বি হেল্ড ইন unrestricted mode. In unrestricted typing, candidates will be allowed to proceed with the typing test even if context is typed incorrectly. ঠিক আছে, the candidates has to type the word beginning highlighted in the displayed text without any error. আচ্ছা, criteria for evaluation will no number of typed word minus, এটা আপনাদের ওই আগের জিনিসটাই বলা রয়েছে। আচ্ছা, আচ্ছা কী কী করবেন না সেটা এখানে দেওয়া হয়েছে। ডু নট ইউজ এনি আদার কি অফ দ্য কি কম্বিনেশন অ্যাপার্ট দোজ দ্যাটস আর রিকোয়ার টু টাইপ, এটা রয়েছে, সেগুলো অন্য আদার কি আপনি টাইপ করবেন না। কোনো স্পেশাল ক্যারেক্টার সেটা ইউজ করবেন না। আচ্ছা, ব্যাক স্পেস, ডোন্ট প্রেস ব্যাক স্পেস অর এনি আদার কি ওয়ান্স দ্য টেস্ট ইজ সাবমিটেড অ্যান্ড সামারি ইজ ডিসপ্লেস। ঠিক আছে, অর্থাৎ কোনো ধরনের ব্যাক স্পেস আপনি ইউজ করবেন না, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনার টেস্ট সাবমিট করা যায়। আপনাদের এক্সামের সময় আপনারা কিন্তু ব্যাক স্পেস ইউজ করতে পারবেন। এ লিঙ্ক ফর মক টেস্ট ফর টাইপিং টেস্ট উইল বি মেড লাইভ, এখানে আপনাদের একটা ডেমো যে মক টেস্টের লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, বি পেশেন্ট ডিউরিং দ্য এক্সামিনেশান অ্যান্ড কিপ কাম, ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য ইনভিজিলেটর ফর এনি কি প্রবলেম সাচ এস কিবোর্ড এরর বা মেশিন অটোমেটিক শাটডাউন হয়ে গেছে বা পাওয়ার ইন্টারাপশান হয়ে যাচ্ছে, ব্রাউজার ক্র্যাশ হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল এক্সপায়ারিং সিজন হয়ে যাচ্ছে, এই সমস্ত জন্য আপনারা কিন্তু শান্তভাবে বসবেন, আপনাদের ইনভিজিলেটর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ইউর ক্যান্ডিডেচার ক্যান বি রিভোকড ইফ ইউ ডিস্টার্ব দ্য পিস অর ইন some way disturb the examination or adopt wrong method using restricted electronic gadgets such as Bluetooth device, mobile phone, electronic watch, camera, etc. and legal action may be taken against you. Clock has been installed on the server, so the remaining time of the exam will be displayed in the countdown timer at the top right corner of your computer screen. আচ্ছা, আপনাদের যে ব্যাক কাউন্ট যেটা থাকবে সেটা আপনাদের কম্পিউটারের রাইট কর্নারে থাকবে, যেখানে আপনি টাইমটা দেখতে পারবেন, কাউন্টডাউনটা। টাইপিং টেস্ট উইল বি সাবমিটেড অটোমেটিক্যালি অ্যাজ পার দ্য গিভেন টাইম, এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, আপনাকে কোথাও কিছু সাবমিট করতে হবে না টিপে। ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল আনটিল দ্য এক্সামিনেশন এন্ডস, এটা আপনাদের ইনস্ট্রাকশানে দেওয়া হলো। এবার কী জিনিসটা হয় আপনাদের একটু জানাই। এক্সামিনেশান সেন্টারে আপনারা সবসময় আগে যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো যে ডেস্কটপ রয়েছে এবং পছন্দ মতো যে কিবোর্ড রয়েছে সেটা আপনি বেছে নিতে পারবেন, ঠিক আছে। তো অনেক জায়গায় চিকলেট যে কিবোর্ড সেগুলো ইউজ করা হয়, আবার কোনো জায়গায় এই রকম যে বড় যে কিবোর্ডগুলো হয় যেগুলো টিকিট কাউন্টার রেলের এগুলোতে থাকে, তো এগুলোতে ইউজ করা হয়। তো এগুলোতে আপনাদের টাইপ করতে কিন্তু সুবিধে ইসের থেকে, চিকলেট কিবোর্ডগুলোর থেকে। তবে যারা চিকলেট কিবোর্ডে প্র্যাকটিস করেন যেগুলো একদম সমান হয় সেগুলোতেও আপনারা সেখানে খুঁজতে পারেন। তো আপনারা যেটাতে প্র্যাকটিস করে যাবেন চাইবেন সেইরকম ধরনের কিবোর্ডে সেখানে বসতে, এবং বসে একটু আপনাদের হাতটাকে সেখানে সেট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আপনাকে প্রথম আপনি যাবেন আপনার পছন্দ মতো কম্পিউটারে আপনি বসবেন, ঠিক আছে। আর সাইডের দিক করে বসবেন যাতে না কেউ কাউকে ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে। দুপাশে বসবেন, দুদিকে আপনার টাইপিং করবে একটা ঝামেলা হবে, তার থেকে একদিকে সাইডে বসবেন কোণে, চুপচাপ টাইপ দেবেন, বেরিয়ে যাবেন, ঠিক আছে। প্যানিক হওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। প্রচুর পরিমাণে আওয়াজ হবে, মানে বহুজন মিলে যখন একসঙ্গে টাইপ করবে ওই সময়টা কিন্তু নার্ভ ধরে রাখা একটা বড় মানে থাকবে, ঠিক আছে। তাই টাইপিং টেস্টের একটা সাউন্ড পাওয়া যায়, ঠিক আছে, টাইপিং টেস্টের একটা সাউন্ড পাওয়া যায়। পরবর্তীকালে সেই সাউন্ডের একটা আমি যেই আপনাদের ভিডিও সেটা আমি আপলোড করে দেবো। সেইটা আপনারা হেডফোনে বাড়িতে কানে চালিয়ে টাইপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি পরীক্ষার হলের সঙ্গে আগে থেকেই কিন্তু মানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু প্রচুর অসুবিধা হয়, আপনি হয়তো বাড়িতে ভালো টাইপ তুলে গেলেন স্পিড, কিন্তু সেখানে ওই আওয়াজ শুনেই আপনার কিন্তু নার্ভ হালকা হয়ে গেল, আপনি পারবেন না। আর সবসময় বলবো টাইপ করুন বেশি করে, মানে রিপিট করার চেষ্টা করুন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার মানে টাইপ টু ওয়ার্ড বেশি থাকবে এবং মেজর মাইনর মিস্টেক মোটামুটি হলেও সেক্ষেত্রে আপনি কোয়ালিফাইং মার্কসটা তুলে নেবেন। আর এটা বিরাট কিছু ব্যাপার নয়, মানে 20টা ওয়ার্ড মানে যে দেখেও টাইপিং করে তাদেরও হয়ে যাবে, ঠিক আছে। কোনো ধরনের যে টাচ টাইপ করতেই হবে সেরকম কোনো মানে নেই, দেখে আপনি টাইপ করুন একটু মোটামুটি স্পিডে, সেক্ষেত্রে আপনার টাইপ এখানে কমপ্লিট হয়ে যাবে। আপনি এই টাইপ টেস্টে যদি কমপ্লিট করে দেন, এটাই মনে রাখবেন সবসময়
যে আপনি টাইপ টেস্টের জন্য সিলেক্টেড যদি হন, টাইপ টেস্টের জন্য টাইপ টেস্টটা ক্লিয়ার করলে আপনার চাকরিটা কিন্তু কনফার্ম, এই জিনিসটা আপনি সবসময় ভাববেন, ঠিক আছে? তো মানে প্র্যাকটিসটা সেভাবেই করবেন, মানে সেটা ভেবে, আর বাকিটা আপনাদের হাতে কিন্তু নেই। তো এই ইনস্ট্রাকশানগুলো ছিল আগের বারে। নতুন যদি এই বছর যদি ইনস্ট্রাকশান চেঞ্জ করে, যদি মানে ওই সফট কপির বদলে যদি হার্ড কপি দেয় কাগজে, সেক্ষেত্রে আপনারা হার্ড কপি দেখেই সবসময় প্র্যাকটিস করবেন। এবং অ্যাডভান্টেজ যদি হবে, যদি সেখানে আপনাদের সফট কপি দেওয়া হয়, আপনার নিউজ পেপার, বিভিন্ন ইংলিশ নিউজ পেপার কিনবেন প্রতিদিন, সেখান থেকে একটা একটা প্র্যাকটিস করবেন, এতে হলেই হবে। আর কি, আর কিছুই নয়, মোটামুটি আপনাদের মনে রাখুন টাইপিং টেস্ট এই দিকে কলকাতা টিসিএস বা এই দিকেই আপনাদের পড়বে। তো এখানেই আপনাদের কম্পিউটার টাইপ টেস্ট দিতে আসতে হবে। তো এই টাইপ টেস্ট নিয়ে আরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীকালে টাইপ টেস্টের জন্য যে সাউন্ডটা বললাম, সেই সাউন্ডটা প্রোভাইড করব, এবং কিভাবে আপনারা কোন অ্যাপ থেকে আপনারা এই কম্পিউটার টাইপ টেস্ট মোবাইলে বসে করতে পারবেন, সেটাও আমি আপনাদের দেখাবো। বা আপনার যদি ডেস্কটপ ল্যাপটপ থাকে, সেখান থেকেও আপনারা কীভাবে করবেন তার লিঙ্ক টিঙ্ক আপনাদের আমি প্রোভাইড করে দেবো। এখন আপনারা নর্মাল যদি ভালো নাম্বার থাকে, তাহলে টাইপটা আপনারা আস্তে আস্তে শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে।